সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা আমার ভিডিওর নিচে অনেকেই কমেন্ট করেছিলেন যে ওয়ার্ক পারমিট ও ভিসার মধ্যে পার্থক্য কি? এবং ওয়ার্ক পারমিট আগে হয় না ভিসা আগে হয়? এ ধরনের কমেন্ট অনেক ভিউয়ার্সরা করেছেন। আসলে কমেন্টে যখন রিপ্লাই দিতে যাই তখন এত ব্যাখ্যা আসলেই লেখা সম্ভব না। তাই আপনাদের জন্যে বা আপনাদের এই কমেন্টের রিকোয়েস্টের ভিডিও আজকে তুলে ধরা হলো। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করতেছি। এবং যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই অনুরোধ করতেছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। তো ভিউয়ার্স, আজকে আমরা ভিডিওতে আলোচনা করব এবং বিস্তারিত জানাবো যে ওয়ার্ক পারমিট ও ভিসার মধ্যে কতটুকু তফাৎ এবং দুটো এক জিনিস না আলাদা জিনিস, এবং ভিসা আগে হয় না ওয়ার্ক পারমিট আগে হয়, এবং ওয়ার্ক পারমিট করতে কি কি লাগে, এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে জানাবো। তো চলুন শুরু করা যাক। প্রথম বিষয় যেটা আমি জানাবো, ওয়ার্ক পারমিট। ওয়ার্ক পারমিট আসলে কি? এই ওয়ার্ক পারমিটটা কেন হয় বা কিভাবে হয়, কোন দেশ থেকে হয়? আপনারা যদি কেউ বিদেশে যান, বিদেশে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে একটি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে। আর আবেদনটা করার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন? সর্বপ্রথম আপনার ডকুমেন্টস প্রয়োজন যে আপনি কোন বিষয়ে বিদেশে যেতে চাচ্ছেন বা বাইরে যেতে চাচ্ছেন, কোন বিষয় নিয়ে আপনি কাজ করবেন। আপনি কি কোনো ড্রাইভিং লাইসেন্স আছে? আপনি কোনো শিক্ষক? আপনি কোনো টিচার? আপনি কোনো ইঞ্জিনিয়ার? আপনি কোনো কম্পিউটার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বা যে পদে আপনি যেতে চান অবশ্যই তার একটা সার্টিফিকেট লাগবে। যে পদে আপনি যান না কেন, অবশ্যই আপনার একটা সার্টিফিকেট প্রয়োজন আছে। এবং আপনার